আমরা ওই আমলের পক্ষে যে আমল রসুল করেছেন, যে আমল রসুল করতে বলেছেন, যে আমল সাহাবীরা করেছেন, যে আমল সাহাবীরা করতে বলেছেন, আমরা ওই আমলের পক্ষে। যে আমল রসুল কখনোই করে নাই, রসুলের জামানায় কখনো হয় নাই, রসুলের সাহাবীরা করে নাই, তাবিঈনরা করে নাই, তাবিঈনরা করে নাই, আইম্মায়ে মুজতাহিদিন করে নাই, উলামায়ে হক্কানি করে নাই, এমন কোন আমল যদি আমাদেরকে কেউ করতে বলে, আমরা ওই আমলের পক্ষে। আমরা রসুলকে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমরা চাই কিয়ামতের ময়দানে রসুলের সঙ্গে আমাদের হাসর নাসর হোক। আমরা প্রত্যেকে চাই রসুলের শাফায়াতে আমরা জান্নাতে যেতে চাই, প্রত্যেকে চাই। তো আমরা রসুলকে মহব্বত করি, তো মহব্বত এমন ভাবে মহব্বত করব যেই মহব্বতের ভিতরে সওয়াব আছে, নেকি আছে, রসুলের আদর্শ আছে। যেই মহব্বতে কোনো আদর্শ নাই, যেই মহব্বতে কোনো নেকি নাই, যেই মহব্বতে কোনো ভালোবাসা নাই, ওই মহব্বত আমরা করতে চাই। আসছেন ওই সময় ফেরেশতারা আল্লাহর জান্নাতি পানি দ্বারা, জমজমের পানি দ্বারা, আবে হায়াতের পানি দ্বারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করানো হচ্ছে। এই জন্য মা আমিনা বলতেছেন আপনি একটু পরে নেন। তো আব্দুল মুত্তালিব বলেন যে আমার সহ্যই হইতেছে না, আমার ধৈর্য আমি ধরতে পারতেছি না। আমি ঘরের ভিতরে যখন যাইতে চাইতেছিলাম জোর করে, দরজার পাশে এমন দেহের একটা লোক আমার ওখানে দরজার পাশে দাঁড়িয়ে আছে, বলতেছে বললাম না দেরি আছে, এখন যাওয়া যাবে না। ধমক দিয়ে বললেন আমার জীবনে এইরকম চেহারা বান আমি মক্কা নগরীতে আর কোনোদিন দেখি নাই। তো আব্দুল মুত্তালিবকে আওয়াজের মাধ্যমে জানানো হলো, হে আব্দুল মুত্তালিব, তোমার যে নাতি হবে তিনি হলেন বিশ্বজগতের সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর আগমন আমাদের সমাজে আমরা সবাই আবেগী লোক, কিছু বুঝে করি আর কিছু শুনে করি। কিন্তু বুঝে এবং শুনে যদি আমল করা হয়, আমরা ওই আমলের পক্ষে যেই আমল রসুল করেছেন, যে আমল রসুল করতে বলেছেন, যে আমল সাহাবীরা করেছেন, যে আমল সাহাবীরা করতে বলেছেন, আমরা ওই আমলের পক্ষে। যে আমল রসুল কখনোই করে নাই, রসুলের জামানায় কখনো হয় নাই, রসুলের সাহাবীরা করে নাই, তাবিঈনরা করে নাই, তাবিঈনরা করে নাই, আইম্মায়ে মুজতাহিদিন করে নাই, উলামায়ে হক্কানি করে নাই, এমন কোন আমল যদি আমাদেরকে কেউ করতে বলে, আমরা ওই আমলের পক্ষে। আমরা রসুলকে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমরা চাই কিয়ামতের ময়দানে রসুলের সঙ্গে আমাদের হাসর নাসর হোক। আমরা প্রত্যেকে চাই রসুলের শাফায়াতে আমরা জান্নাতে যেতে চাই, প্রত্যেকে চাই। তো আমরা রসুলকে মহব্বত করি, তো মহব্বত এমন ভাবে মহব্বত করব যেই মহব্বতের ভিতরে সওয়াব আছে, নেকি আছে, রসুলের আদর্শ আছে। যেই মহব্বতে কোনো আদর্শ নাই, যেই মহব্বতে কোনো নেকি নাই, যেই মহব্বতে কোনো ভালোবাসা নাই, ওই মহব্বত আমরা করতে চাই না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, এটা হলো জন্ম। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে প্রায় 2 জমায় আমরা আলোচনা করলাম, এখনো কিছু আলোচনা হলো। এই আলোচনার ভিতরে আমাদের আমলে জিন্দেগির ভিতরে কোনো কিছু নাই, শুধু বিশ্বাস করতে হবে রাসূল এইভাবে জন্মগ্রহণ করেছে, রাসূলের মুজিজা এরকম, এটা শুধু বিশ্বাস করতে হবে, আলোচনা করতে হবে, মানুষকে জানাইতে হবে রাসূলের সিরাত সম্পর্কে, রাসূলের মিলাদ সম্পর্কে মানুষদেরকে জানাইতে হবে। তবে যেই সিরাত আর যেই মিলাদ এর ভিতরে যেটা আমল আছে, যেটা করলে সব হবে, যেটা করলে রসুল খুশি হবে, আমরা তার পক্ষে। আমরা কি? আমরা তার পক্ষে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু, যেই জিনিসটা তোমাদেরকে তোমাদের রাসূল ধরতে বলেছেন, করতে বলেছেন, ওই জিনিসটা তোমরা ধরবে, ওই জিনিসটা তোমরা করবে। যেটার থেকে তোমাদেরকে নিষেধ করেছে, যেটা করতে নিষেধ করেছে, যেটা বলতে নিষেধ করেছে, যেই জিনিস ধরতে নিষেধ করেছে, ওই জিনিস আমরা ধরবো না, ওই জিনিস আমরা করবো না, ওই জিনিস আমরা বলবো না। তবে আমাদের সমাজে এখন যেহেতু রবিউল আউয়াল মাস, আমাদের সমাজে দুটো জিনিস এখন প্রচারিত। তো একটা হলো সিরাত আর একটা হলো মিলাদ। তো আপনাদেরকে অতি সংক্ষেপে কথাগুলো বলি। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, মিলাদ শব্দের অর্থ হলো কি? জন্ম। আর মিলাদুন নবী শব্দের অর্থ হলো পবিত্র জন্ম।
পবিত্র আত্মার জন্ম অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর জন্ম পবিত্র জন্মদিনকেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। আর সিরাতুন নবী বলা হয় যে রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত 63 বছরের জিন্দেগি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু, এই যে 63 বছরের জিন্দেগির ভিতরে রসুল যেটা করেছে সাহাবীরা দেখছে, সাহাবীরা করেছে, সাহাবীরা করতে বলেছে, রসুল করতে আদেশ করেছে, এই সমস্ত গুলোকেই বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মিলাদের ভিতরে সিরাত নাই, সিরাতের ভিতরে মিলাদ রয়েছে। কেউ যদি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে তো মিলাদুন নবীও পালন হবে, সিরাতুন নবীও পালন হবে। কিন্তু শুধুমাত্র কেউ যদি সিরাতুন নবী না পালন না করে মিলাদুন নবী পালন করে, তার জন্য শুধুমাত্র জন্ম আলোচনা হবে, তার রসুলের আদর্শ কোনো কিছু তার ভিতরে হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই উসওয়াতুন হাসানাতুল রয়েছে সিরাতুন নবীর ভিতরে, মিলাদুন নবীর ভিতরে উসওয়াতুন হাসানাতুন নেই। উসওয়াতুন হাসানাহ এটা শুধুমাত্র সিরাতুন নবীর ভিতরে রয়েছে, মিলাদুন নবীর ভিতরে এই উসওয়াতুন হাসানাহ নাই। এখন এই যে 63 বছরের জিন্দেগির ভিতরে মাত্র 23 বছরের জিন্দেগি হলো সূরা, পুরা কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 63 বছর জিন্দেগির মধ্যে 23 বছরের জিন্দেগি হলো রসুলের শুরু থেকে, অর্থাৎ কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হলো 63 বছরের জিন্দেগির মধ্যে মাত্র 23 বছরের জিন্দেগি। আর এই 23 বছরের জিন্দেগি হলো নবুয়তের জিন্দেগি। তবে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই উসওয়াতুন হাসানাকে 23 বছরের জন্য নয়, এই উসওয়াতুন হাসানাহ হলো 63 বছরের জিন্দেগির জন্য। রসুলের জন্ম, রসুল জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে যখন বাল্যকাল, ছোট বয়স, সাধারণত বাচ্চাদের খেলাধুলা বিভিন্ন জিনিসের একটু মন মানসিকতা সবসময় থাকে, ওই সময়ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল কাউকে জীবনে কখনো গালি দেয় নাই, নিজের হাতে কাউকে কোনো থাপ্পড় মারে নাই, নিজের ইচ্ছায় কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই। এই হলো আমাদের নবীর আদর্শ ছিল শৈশবে, একদম ছোট্ট বয়সে। হযরতে আমেনা যখন তার সন্তানকে হালিমাতুস সাদিয়ার কাছে দিয়েছে, হালিমাতুস সাদিয়া কথা বলেছে রসুল সম্পর্কে যে মুহাম্মাদের স্বভাব এমন ছিল। তো এই নবীর আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই উসওয়াতুন হাসানাহ হলো 63 বছরের জিন্দেগি, আর নবুয়তের জিন্দেগি হলো 23 বছরের জিন্দেগি। এই উসওয়াতুন হাসানাহ রসুলের নবুয়ত আগেও তার স্বভাবটা কেমন ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কাউকে কখনো কোনো দিনও একটা গালি দেয় নাই, মানুষ কষ্ট পাক এমন কোনো কথা বলে নাই, এমন কোনো কাজও করে নাই। এই জন্যই আরবের লোকেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন। আল আমিন অর্থ হলো বিশ্বাসী, আরব দেশের উপাধি হলো আল আমিন। যদি কাউকে বেশি বিশ্বাস করে তার উপাধি দেয় আল আমিন দিত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি এটাই ছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই আল আমিন বলতো। তাহলে আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, তাকে সবাই বিশ্বাস করত। তো একটা মানুষকে সবাই বিশ্বাস করা এটা পসিবল নয়, তারপরও সেই নবীকে নবুয়তের আগে মানুষে এইভাবেই বিশ্বাস করেছে। তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের জীবনীটাকে আমরা 4 ভাগে বিভক্ত করা হয়। ওলামা ইকরাম বলেছেন রসুলের জীবনীটাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো মিলাদুন নবী, রসুলের জন্ম, আর একটা হলো সিরাতুন নবী, রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলোচনাকেই সিরাতুন নবী বলা হয়, যা আমাদের বলা হয়েছে খুযুহু ফাকুল্লু ওমা নাহাক ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, যেটাকে আমাদেরকে ধরতে বলেছেন। আর একটা হলো সূরাতুন নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি, বডি, তার হাঁটা চলা ফেরা সব কিছু। আর একটা হলো মুজিজাতুন নবী,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন মুজিজা অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, যিনি শুধুমাত্র নবী এবং রাসূল ছাড়া এই অলৌকিক ঘটনাগুলো আর কেউ ঘটাইতে পারে। যেরকম তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, তিনি যেই বকরির কোনো দুধ ছিল না, বৃদ্ধ হয়ে গেছে বকরিটা, বকরির বয়সও নাই, বৃদ্ধ হয়ে গেছে, বাচ্চা তো নাই, স্তন শুকায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও এই বাড়ির মহিলাকে বলো আমাদের জন্য একটু খাবার দিতে। মহিলা বললেন যে তোমাদের খাবার দেবার মতন আমাদের কাছে কোনো কিছু নাই। দেখলেন তার ঘরের ভিতরে একটা বকরি আছে। রাসূল বললেন, যাও বকরিটাকে নিয়ে আসো। মহিলা বলতেছেন যে বকরির কোনো দুধ নাই, অনেক আগেই শেষ হয়ে গেছে, আর বকরিটা অনেক বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলেই যেরকম মহিলাদের বয়স বেশি হয়ে গেলে বাচ্চা কাচ্চা হয় না, গরু বাছুর এরকম ভাবে যদি বয়স বেশি হয়ে যায় তো ওই গরু, ওই ছাগল, ওই ভেড়া এরা আর বাচ্চা দিতে পারে না, সক্ষম না, বাচ্চা দিতে আর তার শক্তি থাকে না। তা মহিলা বলতেছেন যে এই বকরির তো কোনো মানে তার শক্তি নাই, বৃদ্ধ হয়ে গেছে, বয়স শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তার স্তন থেকে একটু দুধ দহন করে আমরা পান করতে পারি। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের পরে হাত দিছে। আল্লাহু আকবার। পিঠের পরে হাত দিছে, বকরির পিঠে হাত দেওয়ার সাথে সাথে বকরিটা সবল হয়ে গেছে, তার শক্তি ফিরে আসছে, তার স্তনে দুধ ভর্তি হয়ে গেছে। কিতাবের ভিতরে, ইতিহাসের ভিতরে পাওয়া যায় ওই বকরিটা যতদিন জীবিত ছিল কোনোদিন আর ওই স্তন থেকে দুধ কমে নাই। আল্লাহু আকবার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। মিলাদুন নবী, এই মিলাদুন নবী শুধু আমলের জিনিস, এই আলোচনার জিনিস, এর ভিতরে কোনো আমলি কোনো কিছু নাই। আর সিরাতুন নবী, এটা আলোচনারও বিষয়, আমলেরও বিষয়। এর ভিতরে রয়েছে আপনার আমার জিন্দেগি পরিবর্তনের নিদর্শন রয়েছে, এর ভিতরে রয়েছে উসওয়াতুল হাসানা, এর ভিতরে রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই মিলাদুন নবী কি জিনিস এটা ছিল না, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ পালন করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ পালন করেছে। যদি আমরাও ওই মিলাদ পালন করতে চাই তো তার পদ্ধতিতে করবেন নাকি মানুষের বলে দেওয়া বা মানুষের বানানো পদ্ধতিতে আপনারা এই মিলাদুন নবী পালন করবেন? নিশ্চয়ই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া তার আমলি জিন্দেগির মধ্যে বেছে বেছে তার এই মিলাদ পালন করেছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কারণ বলেছেন, তার ভিতরে 1 নম্বর কারণ বলেছেন, আল্লাহ তাআলা সোমবারের দিন আমাকে নবুয়ত দিয়েছিলেন, সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জন্ম দিয়েছিলেন, এই পৃথিবীর বুকে আমি জন্মগ্রহণ করেছি সোমবারের দিন, এজন্যই আমি সপ্তাহে সোমবারের দিন আমি রোজা রাখি। আমি রোজা রেখে আমি রাসূলের নিজের মিলাদ নিজেই পালন করি। বছরে একদিন খালি রাসূলের মিলাদ পালন করবেন, রাসূল করেছেন প্রতি সপ্তাহে একদিন, আর আপনি বছরে একদিন মিলাদুন নবী। সমস্ত ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী, সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। আসো একটু গান বাজনা করি, নাচ গান করি, একটু সিন্নি খাই, একটু খিচুড়ি রাঁধে খেয়ে চলে যাই, এই হলো মিলাদুন নবী। আর সিরাতুন নবী কি? ওই সিরাতুন নবী যদি হয় তোমার আদর্শ হতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 40 বছর পর্যন্ত নবুয়তের জিন্দেগির আগ পর্যন্ত যেই জিন্দেগিটা ছিল, হায়াতে জিন্দেগির ভিতরে 40 বছর পরে তিনি নবুয়ত পাইলেন। এই 40 বছরে মক্কার ভিতরে থেকে তাদের মক্কার ভিতরে মানুষের সঙ্গে যেই ব্যবহার করেছেন, যেই আখলাক তিনি দেখিয়েছেন, ওই আখলাক রয়েছে আল্লাহর নবীর সিরাতের মধ্যে। সিরাতুন নবী যদি পালন করতে চাই, ওইখানে কোনো সিন্নি খাওয়া নাই, ওইখানে কোনো জিলাপি নাই, ওইখানে কোনো খিচুড়ি নাই, আনন্দ ফুর্তি নাই, ওইখানে হলো কষ্টের জিনিস। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা তোমরা শোনো, তোমাদের রাসূলের ভিতরে রয়েছে, তোমাদের রাসূলের ভিতরে রয়েছে, তোমাদের রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। তোমরা যদি তোমাদের রাসূলকে ফলো করো, তাহলে তোমরা যদি তোমাদের রাসূলের সিরাতকে মানো, তাহলে তোমাদের আদর্শ হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ।
এখানে আমল, এই জন্য এখানে কেউ আসে না। সিরাত